আজকের পর্বে শেয়ার করব আরও একটি নিরামিষ দিনের সুস্বাদু রেসিপি, যেটা খুব কম সময়ের মধ্যে আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন নিরামিষ দিনে। আজকের পর্বের রেসিপি দই পটল। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। দই পটল তৈরি করার জন্য পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওপরে আর নিচের অংশে এরকম কাট লাগিয়ে নিয়েছি। জাস্ট ছুরি দিয়ে দুই দিকে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো এর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি 4 টেবিল স্পুন। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে একে একে সমস্ত পটল ছেড়ে দিচ্ছি। সমস্ত পটল ছেড়ে দেওয়ার পরে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে প্রথমে 1 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। ঠিক 1 মিনিট পরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এবার পটলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে পটল রান্নায় খুব বেশি ফুটবে না, তাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, প্রায় 80%। 2 মিনিট পটলগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখুন পটলগুলোকে এবার তুলে নিচ্ছি। আর ফ্লেমটাকে লোতে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে, যেন ফোড়নটা পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দেব 1.5 টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চির আদা আর 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। এরপর এটা মিশিয়ে নেওয়ার করে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এবার খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে পোস্ত দিয়েছি 4 টেবিল স্পুন আর কাজু দিয়েছি 6টা কাজু গরম জলে ভিজিয়ে রেখে পোস্তর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। পোস্তটা দেওয়ার পরে লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে। আর উপর থেকে 1/4 কাপ মতো জল মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। তো এরপর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন এটা হালকা ফুটতে শুরু করবে, তখন এতে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এখন আমি নুন দিচ্ছি না, নুন আমি সবশেষে দেব। তো সমস্ত পটল দিয়ে দেওয়ার পরে এরপর এতে অ্যাড করব 4 টেবিল স্পুন পরিমাণ টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, যাতে দইটা কেটে না দেয়। আর দইটা যদি খুব বেশি টক হয় তাহলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন, আর খুব বেশি টক না হলে চিনি না মিশলেও চলবে। তো এরপর 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খাবেন সে অনুযায়ী দিবেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি খুবই সামান্য, আর 1 চিমটে পরিমাণ চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি আর 1/4 টিস্পুন গরম মশলা। একেবারে সব কিছুই খুব অল্প অল্প। ব্যাস, দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ দিনের সুস্বাদু দই পটল। তো রেসিপিটা দেখতে পেলেন খুবই সহজ এবং খুব সুস্বাদু রেসিপি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর যদি আপনি নিরামিষ দিনের লুচি বা পরোটা বা রুটিও খান, তাও কিন্তু এর সাথে একদম জমে যাবে। রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ধরনের বিভিন্ন ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।